নানা ধরনের প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমি আমার মতো এবং সাংবাদিকতাকে আমি কখনো দুর্বল করতে দেইনি। যেভাবে শুরু করেছিলাম এখনও ওই দাপটের সহিত সাংবাদিকতা করতেছি। বাংলাদেশের সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রের প্রণোদনা দরকার। প্রণোদনা কী সেটা এক এক জায়গায় এক এক রকম, কিন্তু রাষ্ট্রের ভালোবাসা থাকতে হবে। একটা ওয়েস বোর্ড আছে বাংলাদেশে, এটা কিন্তু সব মিডিয়ায় কার্যকর না। ওয়েস বোর্ডটা হচ্ছে ঢাকা থেকে মানে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংবাদিকরা যার যার কাজের উপর এই আর্থিক বিষয় থাকে। ওয়েস বোর্ডটা কার্যকর করতে হবে সবার ক্ষেত্রে। ওয়েস বোর্ড আপডেট করতে হবে বছর বছর, এবং সাংবাদিকতা পেশাকে এই হাজারজন মানে না রেখে যোগ্য বা যারা কাজ করতে পারে, যারা কর্মী, তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। যেমন এই উপজেলা, গ্রাম, এগুলোতে প্রতিনিধি না দেওয়ার চাইতে একজন প্রতিনিধি যদি সম্পূর্ণভাবে হয়, একটা লোক, যেমন আমার কাছে সিলেট বিভাগের খবর আসে যে যেখানে একজন দুইজন দিয়ে সম্ভব, তাদেরকে এই 200-300 জন দেওয়ার তো কোনো দরকার নেই। সাংবাদিকতার সংখ্যা কমাতে হবে, আর সাংবাদিকতার মান তখনই বাড়বে। সাংবাদিকতা পেশায় আর্থিক দিকটা সীমিত, এই কারণে সাংবাদিকতা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য অন্য প্রফেশনের থেকে সাংবাদিকতাকে ঠিকঠাক মতো করে এরকম লোকও আছে। তৃণমূল এখনও কিন্তু সাংবাদিকতা পেশার উপর পরিবার বা নির্ভরতা এরকম ক্ষেত্রে কিন্তু এখনও প্রস্তুত নয়। এটা শুরু থেকে এখন পর্যন্ত নড়বড়ে অবস্থানে আছে। এই নড়বড়ে অবস্থানটা মজবুত হলে ওই দিকের বিষয় আসে কিন্তু দেখা যাবে না। আমাকে 1997 সালে পীর হাবিবুর রহমান ঢাকায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে আরও অনেকে বিভিন্নভাবে বলেছিলেন, কিন্তু আমি ভাবি যে আমি যদি 97 ঢাকা যেতাম, তাহলে আমি যে কাজগুলো করেছি এই কাজগুলো কে করত? ওয়াটারলোড শব্দটা বের হতো না, চুরের গ্রাম নিয়ে এইভাবে তালাশ হতো না, টিলার উপরে টিলার চূড়ার মধ্যে দিয়ে পুকুর খনন করে ধ্বংস করা হয়, এগুলো দেখা হতো না। তা আমি আসলে তৃণমূলকে খুবই ভালোবাসি, এবং সাংবাদিকতার উর্বর ক্ষেত্র কিন্তু তৃণমূল। একটা থাকে যে ঢাকা থেকে হয়তো বা আমি ওগুলা করতে পারতাম আরও বৃহৎ পরিসরে। এই ধরনের ইচ্ছা এখন মনে হচ্ছে যে আমি ঢাকা গিয়ে ওই কাজগুলো করতে পারতাম কি না, সেটার জন্য তো আসলে ঢাকা গেলেকেই বুঝতাম। এই নিয়ে কোনো আমার ভিতরে কোনো আফসোস বা খেদ নাই, বরং গর্বিত মনে করি এই কারণে যে আমি ওই নানা ধরনের প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমি আমার মতো এবং সাংবাদিকতাকে আমি কখনো দুর্বল করতে দেইনি। যেভাবে শুরু করেছিলাম এখনও ওই দাপটের সহিত সাংবাদিকতা করতেছি, এবং তৃণমূলের যে বিষয় সেগুলো আমি তুলে ধরেছি, আবার যদি যত্ন নেই আবার ওইভাবেই তুলে ধরতে পারবো।